কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচিকে। 2 সপ্তাহে একাধিকবার সাজার মেয়াদ কমানোর পর বৃহস্পতিবার এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে বিবিসির প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক বৈধতা পেতে সুচিকে মুক্তি দেয়া সহ আরও পদক্ষেপ নিতে পারে মিয়ানমারের সামরিক সরকার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কয়েক বছর ধরে আলোচনার বাইরে থাকার পর হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে খবরের শিরোনাম মিয়ানমারের নেত্রী অং সান সুচি। কারাগার থেকে সরিয়ে এই নেতাকে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম, যদিও তার শারীরিক অবস্থার স্পষ্ট কোনো তথ্য নেই। এর আগে সাধারণ ক্ষমার আওতায় একাধিকবার সুচির সাজার মেয়াদ কমায় আদালত। 2021 সালে গ্রেপ্তার হওয়ার পর দুর্নীতি, নির্বাচনের জালিয়াতির মতো বিভিন্ন অভিযোগে 33 বছরের সাজা হয় তার। 2 দফায় মেয়াদ কমে তা 27 বছরে নেমে আসে। এরপরই 80 বছর বয়সী নেতাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করার কথা জানানো হয়। সেনা অভ্যুত্থানের পর থেকেই রাজধানীর নেইপিদোর সামরিক কারাগারে বন্দী ছিলেন সুচি। একবার তাই দেশটির সামরিক শাসক মিন অং লাইন জানান, নিজের বাসভবনেই সাজার বাকি মেয়াদ কাটাবেন সুচি। রাষ্ট্রীয় গণমাধ্যমে সুচির ছবিও প্রকাশ করা হয়েছে। তবে তার ছেলে কিম অ্যারিস এই ছবিকে পুরনো দাবি করে বলছেন, সুচির বেঁচে থাকার কোনো প্রমাণই নেই তাদের কাছে। 3 বছরের বেশি সময় ধরে সুচির সাথে পরিবার বা আইনজীবীদের যোগাযোগ করতে দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। গণতন্ত্রের লড়াইয়ে এর আগেও 1.5 দশকের বেশি সময় গৃহবন্দী ছিলেন সুচি। 2015 সালে ক্ষমতায় আসার পর মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার ঘোষণা করেন এই নেতা। তবে সুচিকে ঘিরে আকস্মিক এমন তৎপরতায় বিবিসি বলছে, তার ব্যাপারে আরও পরিবর্তন আনতে পারে সামরিক সরকার। সুচিকে আংশিক বা পুরোপুরি মুক্তি দেয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। গণমাধ্যমটি বলছে, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটাতে মরিয়া মিন অং লাইন সরকার। এবছর সাধারণ নির্বাচন হলেও অভ্যুত্থানের সামরিক নেতাদের এই সরকার গণতান্ত্রিক বৈধতা পায়নি। কয়েক দশকের অহিংস গণতন্ত্রের লড়াইয়ে গোটা বিশ্বে নন্দিত হয়ে উঠেছিলেন অং সান সুচি। 1991 সালে পান শান্তিতে নোবেল পুরস্কার। কিন্তু 2017 সালে রোহিঙ্গাদের ওপর দেশটির সামরিক বাহিনীর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে সরকার ও সামরিক বাহিনীর হয়ে তার অংশগ্রহণে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।